বিপিএল প্রসঙ্গ, সিলেটে হোটেলের রুম খালি পাচ্ছে না দলগুলো, তাই সময় আর ভেন্যু আবার বদলাচ্ছে। ২৬ ডিসেম্বরের পরিবর্তে কয়েকদিন এগিয়ে ঢাকা থেকে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের। এদিকে এনামুল হক বিজয়ের রিট খারিজ হলেও নিলাম তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন বিসিবিকে। শত অনিশ্চয়তার পরও নিলাম শেষ করতে পেরে কিছুটা নির্ভর বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সামনে। বড়দিন ও নববর্ষের ব্যস্ততার জন্য সিলেটে হোটেল পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। চট্টগ্রামেও আছে সংকট। ফলে সিদ্ধান্ত বদলে ঢাকা থেকে শুরু করতে হচ্ছে দ্বাদশ আসর। তাতে বেড়ে যাবে ভ্রমণের সময়। তাই ২৬ ডিসেম্বর থেকে কয়েকদিন এগিয়েও আসতে পারে টুর্নামেন্ট। ১ তারিখের আগে রুম পাচ্ছে না। সেম থিং হচ্ছে চিটাগংয়েরও অবস্থা। তো সুতরাং আমরা হয়তো যেটা করতে পারি, এটা এখনও প্ল্যানিং স্টেজে আছে, যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে তারপর চিটাগংয়ে তারপর ফাইনাল রাউন্ড ঢাকায়। ফিক্সিং ইস্যুর রেশ কাটছে না। বাদ পড়া ৯ ক্রিকেটারের রিট খারিজ করেছে হাইকোর্ট। এনামুল হক বিজয় তবু থামেননি। লিগ্যাল নোটিশ নিয়ে এদিন হাজির হয়েছিলেন ক্রিকেট বোর্ডে। দিয়েছেন সর্বোচ্চ আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। তবে বিসিবি বলছে তথ্য প্রমাণের ভিত্তিতে মোকাবেলা করবে তাদের লিগ্যাল টিম। বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর। সেটা আসলে আমার আজকে আশা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য। বিসিবি এটা রিসিভ করেছে, তো আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু সে কোর্টে গেছে, উই উইল ফাইট আউট। আমাদের কাছে যা আছে এভিডেন্স বলেন, আমাদের যে প্রোটেক্ট করতে হবে সেটা আমরা আমাদের মতো করে আমাদের লিগ্যাল টিম উইল হ্যান্ডেল। এবার অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে চায় গভর্নিং কাউন্সিল। টিম ম্যানেজমেন্টের নাম পাঠাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে ২৪ ঘন্টা। তালিকায় অভিযুক্ত কেউ থাকলে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে না। এটা আমরা কালকে পর্যন্ত ওয়েট করব। লোকাল এজেন্সি বলেন, আমাদের আকসু বলেন, দে হ্যাভ টু গো থ্রু দিস নেমস। যাদের ওইখানেও যদি কেউ রেড ফ্ল্যাগ থেকে থাকে, আমরা কিন্তু তাদের কার্ড ইস্যু করব না, তারা টিমের আশেপাশে থাকতে পারবে না। টেলিভিশন সম্প্রচার ও ধারাভাষ্যের মান বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে বিসিবি। নিয়ে আসতে চায় রমিজ রাজা, ওয়াকার ইউনুস, ডেনি মরিসনের মতো পরিচিত মুখকে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।